দেশি মুরগির রোগ হলে প্রথমে কি করবেন? আপনার খামারের মুরগিগুলো যদি হঠাৎ নিস্তেজ হয়ে যায়, খাওয়া দাওয়া বন্ধ করে দেয় বা দলের চঞ্চল মুরগিটাও এক কোণায় ঝিমোচ্ছে, তা দেখলে যে কোনো খামারির বুক কেঁপে ওঠে। কারণ এটা শুধু উদ্বেগ নয়, বড় আর্থিক ক্ষতিরও সংকেত। অসুস্থ মুরগি ঠিক সময় সঠিক ব্যবস্থা না নিলে পুরো খামারই সংক্রমিত হতে পারে। তবে ঘাবড়ানোর কিছু নেই। সঠিক সময়ে নেওয়া কয়েকটি সহজ কিন্তু জরুরি পদক্ষেপই আপনার অসুস্থ মুরগিকে সুস্থ করতে এবং খামারকে বিপর্যয় থেকে রক্ষা করতে পারে। আজ আমরা ধাপে ধাপে দেখাব দেশি মুরগি অসুস্থ হলে আপনার প্রথম করণীয় কি কি। অসুস্থ মুরগি চিহ্নিতকরণ। প্রথমেই অসুস্থ মুরগি চিহ্নিত করতে হবে। অনেক সময় দেরি হয়, আর সেই সুযোগে রোগ ছড়িয়ে পড়ে। প্রতিদিন সকালে ও সন্ধ্যায়, বিশেষ করে খাবার দেওয়ার সময় আপনার পালের দিকে নজর রাখুন। অসুস্থ মুরগির সাধারণ লক্ষণগুলো হল ঝিমানো, পালক ফুলিয়ে এক জায়গায় বসে থাকা, খাওয়ায় অরুচি, খাবারের পাত্রের কাছে না যাওয়া বা খাওয়া বন্ধ করা, অস্বাভাবিক পায়খানা, পাতলা, চুনা বা সবুজ, হলুদ, রক্তসহ পায়খানা, দুর্বলতা, হাঁটতে টলমলানো, শরীর শুষ্ক দেখানো, শ্বাসকষ্ট, মুখ খোলা, ঘড়ঘড় আওয়াজ, ঘন ঘন হাঁচি কাশি। অন্যান্য লক্ষণ: মাথার ঝুঁটি ফ্যাকাশে, চোখ ফোলা, নাক দিয়ে জল পড়া, পা অবশ, ঘাড় বেঁকে যাওয়া। এই লক্ষণগুলোর যে কোনো দেখামাত্রই ব্যবস্থা নিন। প্রথম পদক্ষেপ: আলাদা রাখা, আইসোলেশন। অসুস্থ মুরগি শনাক্ত হলে প্রথম কাজ হল তাকে সুস্থ মুরগির পাল থেকে আলাদা করা। আলাদা ছোট ঘর বা খাঁচা ব্যবহার করুন। না থাকলে মূল খামার থেকে দূরে পরিষ্কার জায়গায় রাখুন। আলাদা খাবার ও পানি দিন। সুস্থ মুরগির পাত্র মিশাবেন না। আগে সুস্থ মুরগির পরিচর্যা শেষ করে তারপর অসুস্থ মুরগির কাছে যান। হাত পা সাবান দিয়ে ধুয়ে জীবাণুমুক্ত করুন। নিবিড়ভাবে পর্যবেক্ষণ করুন। অবস্থার উন্নতি বা অবনতি দেখুন। এই পদক্ষেপ হাজার টাকা ক্ষতি রক্ষা করতে পারে। দ্বিতীয় পদক্ষেপ: রোগ নির্ণয় চেষ্টা। আলাদা করার পর রোগের লক্ষণ দেখে সমস্যা বোঝার চেষ্টা করুন। কিছু সাধারণ রোগের লক্ষণ হল রানীক্ষেত, সবুজ বা সাদা পাতলা পায়খানা, ঘাড় বেঁকে যাওয়া, দুর্বলতা। গাম্বরো, আইবিডি, ৩ থেকে ৬ সপ্তাহের বাচ্চা অসুস্থ হয়, সাদা পাতলা পায়খানা, দুর্বল হয়ে পড়ে। রক্ত আমাশয়, কক্সিডিওসিস, রক্তসহ পায়খানা, দুর্বলতা। সর্দি কাশি বা কড়াইজা, নাক দিয়ে জল, চোখ ফোলা, ঘড়ঘড় শব্দ। রোগ ধরার প্রাথমিক ধারণা পাওয়া যায়, তবে চূড়ান্ত সিদ্ধান্ত বিশেষজ্ঞের। তৃতীয় পদক্ষেপ: প্রাথমিক যত্ন ও সহায়ক খাবার। প্রাথমিক ধারণা পাওয়ার পর ঘরোয়া যত্ন শুরু করুন। হলুদ, আদা ও রসুন। ১ লিটার হালকা গরম পানিতে আধা চামচ হলুদের গুঁড়ো, ১ চামচ আদার রস, ১ চামচ রসুনের রস মিশিয়ে দিন। তুলসী ও গোলমরিচ। ১০ থেকে ১৫টি তুলসী পাতা বেটে ৪ থেকে ৫টি গোলমরিচ গুঁড়ো করে খাইয়ে দিন বা ফুটিয়ে পানিতে দিন। পেঁপে পাতার রস। কচি পেঁপে পাতা বেটে ১ চামচ রস পানিতে মিশিয়ে ড্রপার দিয়ে খাওয়ান। ইলেকট্রোলাইট বা স্যালাইন। পাতলা পায়খানায় পানি ও লবণ ক্ষয় হয়। ইলেকট্রোমিন বা ঘরোয়া স্যালাইন ব্যবহার করুন। মুরগি নিজে খেতে না পারলে ড্রপার ব্যবহার করুন। অতিরিক্ত জোর করবেন না। কখন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন? ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে উন্নতি না হলে বা অবস্থা খারাপ হলে, একাধিক মুরগি অসুস্থ বা মারা গেলে, ঘাড় বেঁকে যাওয়া, পক্কাঘাত দেখা দিলে, প্রাথমিক যত্নেও পায়খানা একই রকম থাকলে, অ্যান্টিবায়োটিক না জেনে ব্যবহার করবেন না। প্রতিরোধকমূলক ব্যবস্থা: টিকাদান, রানীক্ষেত, গাম্বরো, ফাউল পক্স থেকে রক্ষা, পরিষ্কার পরিচ্ছন্নতা, খামার শুকনো ও জীবাণুমুক্ত রাখুন, সুষম খাদ্য ও বিশুদ্ধ পানি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বায়োসিকিউরিটি, বাইরের লোক নিয়ন্ত্রণ, নতুন মুরগি ১৪ দিন আলাদা রাখুন। মুরগি অসুস্থ হলে কাজগুলো মনে রাখুন: অসুস্থ মুরগি চিহ্নিত করা, সঙ্গে সঙ্গে আলাদা রাখা, লক্ষণ দেখে প্রাথমিক যত্ন শুরু করা, উন্নতি না হলে বিশেষজ্ঞের সাহায্য নেওয়া। সতর্কতা আর সঠিক সময় নেওয়া পদক্ষেপই পুরো খামারকে রক্ষা করে।